নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বিচারের দাবিতে আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। পুজোর মুখে ফের নতুন করে আন্দোলনে সামিল হলেন মহিলারা। এবার শহরের প্রাণকেন্দ্রের পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়ল পাড়াতেও। বুধবার রাতে তেমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি রেসকোর্স পাড়াতে। এদিন রাতে রাত দখল আন্দোলনে নামলেন এলাকার মহিলারা। প্রতিবাদে নাচ, গান, নাটক ও বক্তব্যের মধ্যে দিয়ে তিলোত্তমার বিচার চেয়ে গভীর রাত পর্যন্ত আন্দোলন চলে। মহিলাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে এসে দাঁড়ান জলপাইগুড়ি শহরের বাসিন্দা তথা বিশিষ্ট চিকিৎসকেরা। এদিন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে উত্তরবঙ্গ লবির ঘৃণ্য চক্রান্তের কথা। গভীর রাত পর্যন্ত বক্তব্য রাখেন ডাক্তার অমিতেশ চ্যাটার্জি, ডাক্তার পান্থ দাশগুপ্ত, ডাক্তার সুদীপন মিত্র। সকলেই মন্ত্রমুগ্ধের মতো বিশিষ্ট চিকিৎসকদের বক্তব্য শোনেন। সুতরাং জনগণকে বুঝতে হবে যে কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে এখনো ডাক্তারদের পরিষেবা দিতে হচ্ছে। নির্ভয়ের ওপর অত্যাচারের আমরা সঠিক বিচার পাবো। মা আসছে দেদার আনন্দ আর খুশির দিন। আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে। আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি, ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভারাম, ঢাকাই জামদানি আর সুতির শাড়ি। সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা, লেডিস 3-piece স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি। এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট। তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট, মসজিদ লেন, দিনবাজার, জলপাইগুড়ি। আজকে ভেবে দেখুন, সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে এই যে বারে বারে বিভিন্ন টিভি চ্যানেলে উত্তরবঙ্গ লবির কথা হচ্ছে, তাতে উত্তরবঙ্গের একজন ডাক্তার হিসাবে আমি খুব লজ্জিত এবং যখনই ভাবতে যাই আমি মর্মাহত হই যে এই ভয়ঙ্কর ঘটনার সাথে উত্তরবঙ্গ কথাটা যুক্ত হয়ে গেছে। তো এটা অবশ্যই বেদনাদায়ক। স্বপ্নেও ভাবা যায় না, দুঃস্বপ্নেও ভাবা যায় না এই পরীক্ষাতে না দিয়েই পাশ করা, পরীক্ষা না দিয়ে গোল্ড মেডেল পাওয়া, অনার্স পেয়ে যাওয়া। এ তো জাস্ট মনে হচ্ছে যে বোধহয় কোনো কল্পকাহিনী থেকে উঠে আসার জিনিস। এবং টাকা দিলে নাম্বার বেড়ে যাচ্ছে, নাম্বার মুছে দিয়ে ইচ্ছা মতো নাম্বার দেওয়া যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমি মানে বলতে পারেন শকড, অ্যাবসলিউটলি শকড। আজকে হচ্ছে আগামী 9 আগস্ট যে আরজি করের ঘটনাটা ঘটেছিল, তার প্রতিবাদ তো সেদিন থেকে শুরু হয়েছিল, কিন্তু আমাদের 10 নম্বর ওয়ার্ডে যেতে মহালয়া পুজো আসছে। আর প্রতিবাদ তো আমরা হয়তো আগের মতো গর্জে উঠছি না, সবাই নিজেকার কাজের মধ্যে ব্যস্ত আছি, কিন্তু তার মধ্য থেকেও আমরা যে একই জায়গায় আছি সেটা জানানোর জন্য আজকের এই আমাদের এই প্রচার চলছে আর কি, মানে এই প্রোগ্রামটা হচ্ছে। আমি একজন রূপান্তরকামী, তৃতীয় লিঙ্গ বলতে আমার আপত্তি আছে, কারণ তৃতীয়কে ঠিক করেছে আমি জানি না। আমরা যেটা পশ্চিমবঙ্গে, আমি 98 সাল থেকে লিঙ্গ বৈষম্য নিয়ে কাজ করছি কলকাতা এবং জলপাইগুড়ি দুটি জায়গায়, যেখানে আমরা কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সেস, প্রথমে গৃহে মানে ডোমেস্টিক ওয়াইজ কিভাবে মেয়েরা অত্যাচারিত মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে, সেইটাকে পর্যবেক্ষণ করে তারপর গোষ্ঠী বিরোধিতা, নারীর পরিভাষা কিন্তু এখন সংজ্ঞা কিন্তু পাল্টে গেছে, রূপান্তরিত নারীরাও কিন্তু নারী। এবং এই প্রত্যেকের ওপরেই কিন্তু মা বাবা সহ কাকু কাকিমা, মামা মেসো পিসের থেকে পরে স্কুলে কলেজে কর্মক্ষেত্রে, এবং এমনও আছে 1% যে ট্রান্সজেন্ডারদের রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানেও মানে অফিসে এমনভাবে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা হয় যে তারা চাকরি করতে পারছে না। আমার মনে হয় অভয়া, আমাদের বোন তিলোত্তমা, ওর মৃত্যু আমাদের সকল প্রাণীদের, যাদের একটু মান এবং হুঁশ আছে, তাদের নাড়িয়ে দিয়ে গেছে। 80 বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি। 2025 শিক্ষাবর্ষে শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী 2রা সেপ্টেম্বর 2024 হইতে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা। সময় বেলা 11টা 30 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত।